লুৎফুর রহমান লিখছেন, এখন থেকে কিভাবে রমাদানের প্রস্তুতি গ্রহণ করব। রমাদানের প্রস্তুতির অংশ হিসেবে আমরা শাবান মাসে বেশি বেশি নফল সিয়াম রাখবো, নফল রোজা রাখবো। এটি রমাদানের প্রস্তুতির একটি কাজ। দ্বিতীয়ত, রমাদানের মাসাইল ফাজাইলগুলো এখন থেকে জানবো। রমাদান মাস সংশ্লিষ্ট যে ইবাদত আছে সেগুলোর জন্য প্রস্তুতি গ্রহণ করা। যারা উমরা যাবেন এখন থেকে প্রস্তুতি নেওয়া, যারা তারাবির সালাতে অংশগ্রহণ করবেন, তারাবির সালাতে থাকবেন, তারা এখন থেকে তারাবির সালাতে যে অংশ তেলাওয়াত করা সেগুলো যেন বুঝতে পারেন, সেজন্য কোরআন কারীমের তর্জমা অথবা আমরা যে বই সংকলন করেছি তারাবির সালাতে কোরআনের বার্তা, সে বইটি সংগ্রহ করতে পারেন। এরকম আরও যে সমস্ত বই আছে যেগুলো দিয়ে আপনার রমাদানকে আপনি অর্থবহ করতে পারেন, সেগুলো সংগ্রহ করা, এখন থেকে প্রস্তুতি নেওয়া, এটি রমাদানের প্রস্তুতির অংশ ইনশাআল্লাহ তাআলা। রুটিন করে ফেলা আগে থেকে যে ইবাদতবন্দি কখন কোনটা করব না করব, পরিকল্পনা করে ফেলা যে কোন কোন বিষয়গুলো আমার রমাদান ইবাদতে ব্যাঘাত সৃষ্টি করতে পারে, সেগুলো এখন থেকে যাতে আমার এবাদতে বিঘ্ন সৃষ্টি না করে সেজন্য প্রস্তুতি গ্রহণ করা। পাচ্ছি মান্নাত হাসান, আপনি লিখেছেন, আমি একজন মেহেদি আর্টিস্ট। গ্রাহকের মেহেদি দেখানোর জন্য ফেসবুকে ক্লায়েন্টের মেহেদি পরানো বা রাঙানো হাত পোস্ট করতে হয়, এটি কি আমার গুনাহ হবে? দেখুন, যদি পুরুষের হাত হয় তাহলে সেটি তো আপনি প্রদর্শন করতেই পারেন, কিন্তু আবার পুরুষের হাতে মেহেদি পরার শরীয়তে নির্দেশনা নাই। জাস্ট শুধু মার্কেটিংয়ের জন্য যদি আপনি করেন, পরবর্তীতে সেটিকে আপনি রিমুভ করে ফেলেন, তো এতে কোনো অসুবিধা না। যদিও মেহেদি হাতে দিলে পুরুষরা গুনাহ হবে এই লেভেলের সমস্যা না, বড় কোনো গুনাহ হবে এরকম না, অনুত্তম জাস্ট। তো মেয়েদের হাত যদি হয় তাহলে সেক্ষেত্রে যথাসম্ভব এটাকে অ্যাভয়েড করাই উত্তম হবে। যদিও ফিতনা সংকুল এই সময়ে এ ধরনের বিষয়গুলো যদি অ্যাভয়েড করে মার্কেটিং করতে পারে সেটা সবচেয়ে ভালো। যেমন ডিজাইনটা কেমন হতে পারে সেটা এমনিতে কোনো একটা কাগজে কোনো কিছুতে আপনি এঁকে দিলেন, আমার মনে হয় সেটাতেও পারপাসটা সার্ভ হওয়ার কথা। আর যদি সেটা কোনোভাবে না হয় তাহলে সেক্ষেত্রে সতর্কতার সর্বোচ্চ লেভেলে গিয়ে ফিতনার সমস্ত রাস্তা বন্ধ হয় সেরকমটি নিশ্চিত করে যদি আপনি করতে পারেন সেটি জায়েজ হতে পারে। ক্ষুদ্র লেখক আইডি থেকে আপনি লিখেছেন, 1 বছর আগে আমাদের টাকা ছিল 2 থেকে 3 লাখ, এখন 3 থেকে 4 লাখ টাকা আছে, এর মধ্যে 2 লাখ অন্যদের কাছে। 1 বছর আগে আমি বুঝি নাই, আমার মা বাবা জাকাত দেন নাই, এখন এই টাকার জাকাতের বিধান কি? এই টাকাটা যেহেতু আপনার মা বাবা ইতিমধ্যে দেননি, বিশেষ করে অন্যদের কাছে যে টাকা ছিল, এখন আপনি সে টাকা জাকাত দিতে পারবেন। কারণ জাকাত এমন একটা ইবাদত, যদি সময় মতো সেটি দেওয়া না হয় তাহলে পরবর্তীতে দিলেও কিন্তু সেটি আদায় হয়, অর্থাৎ পরে দিলেও আদায় হয়ে যাবে। আপনি এখনও দিতে পারেন, তবে বিলম্ব দিয়েছেন সেজন্য ইস্তেগফার করা উচিত। ফরিদুদ্দিন আপনি লিখেছেন, আমি 10ম শ্রেণীর ছাত্র, আমার বন্ধুদের অনেকে বইমেলায় গিয়ে বই কিনছে, আমিও কিছু বই কিনতে চাই, এরকম কিছু বই সাজেস্ট করুন যে বইগুলো একজন মুসলিম হিসাবে পড়া অত্যন্ত জরুরি। বইমেলাতে সেরকম সমৃদ্ধ ইসলামিক লাইব্রেরিগুলো স্থান আদৌ পেয়েছে কিনা আমি জানি না। প্রতি বছরই বইমেলা যাওয়ার চেষ্টা করি, এবছর এখনও বইমেলা আমি যেতে পারিনি। তো বইমেলা যাওয়া দরকার, বই কেনা দরকার, বই কিনতে মানুষকে উৎসাহ দেওয়া দরকার, প্রেরণা দেওয়া দরকার, এবং বইমেলাতে গিয়ে আপনি নিজেকে আলোকিত করতে পারেন এরকম বই পুস্তক কিনবেন। দেখুন, আলো এবং অন্ধকার নিয়ে যে ধোঁয়াশা আছে, যে বিভ্রান্তি আছে, যে ভিন্ন মত আছে আমাদের এই সমাজে, সেটি আমাদের কাছে পরিষ্কার হওয়া দরকার। একজন ইমানদারের কাছে ইমান হলো আলো, ওহী হলো আলো, আর ইমান এবং ওহীর আলো থেকে যারা বঞ্চিত তারা অন্ধকারে আছেন। অতএব সেই বিষয়টিকে মাথায় রেখে আপনার বই কেনা উচিত। কোরআনে কারীমের একটা সুন্দর অনুবাদ আমাদের সাথে থাকা দরকার। কোরআনে কারীমের একটা একেবারে সংক্ষিপ্ত ব্যাখ্যা সহকারে যদি অনুবাদ হয় তাহলে আরও ভালো হয়। সেই সাথে একটা হাদিসের গ্রন্থ, নির্বাচিত হাদিসের গ্রন্থ ফয়জুল কালাম একটি হাদিসের গ্রন্থ আছে, যেটি বাংলাদেশে একজন স্বনামধন্য ব্যক্তিত্ব অনেক আগে সংকলন করেছিল, অত্যন্ত চমৎকার। সেটি বাংলা অনুবাদ হয়েছে, সেটি আমাদের সংগ্রহে থাকতে পারে, রিয়াদুস সালিহিন থাকতে পারে, আরও বিভিন্ন রকমের হাদিসের গ্রন্থ আছে যেগুলো নির্বাচিত হাদিস সংকলন, সেটি একজন মুসলমান হিসেবে আমাদের কাছে থাকতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি জীবনী থাকতে পারে, রাহিকুল মাখতুম থাকতে পারে, আরও কোনো জীবনী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থাকতে পারে। এই বইগুলো আমাদের কাছে অবশ্যই থাকা উচিত এবং এগুলো আমাদের পড়া উচিত। এছাড়া আমাদের ইসলামী জ্ঞানকে সমৃদ্ধ করবার জন্য আরও যার যার যেই জায়গায় দুর্বলতা আছে সেই জায়গাতে দুর্বলতা কাটিয়ে ওঠার জন্য ইসলামিক বই পুস্তক কেনা উচিত। যে সমস্ত মানুষেরা আল্লাহর প্রতি তাদের যেমন বিশ্বাস আছে তেমন তাদের থেকে আমাদের উপকৃত হওয়ার সুযোগ আছে, সেরকম বইগুলো খুঁটে খুঁটে যেগুলো কোরআন হাদিসের আলোকে সমৃদ্ধ এবং দলিল সমৃদ্ধ, যেগুলো অবান্তর কোনো কথাবার্তা নেই, সেরকম বই পুস্তক আমরা খুঁজে কিনতে পারি। ইনশাআল্লাহ বিদিন আশা করা যায় এর মাধ্যমে আমরা আলোকিত হতে পারবো। এছাড়া জাগতিক কোনো বই পুস্তক যেটির প্রয়োজন আমার
উপকৃত হওয়ার জন্য, আমার জ্ঞানকে সমৃদ্ধ করার জন্য সেই বইগুলো আমরা খুঁজে খুঁজে কিনবো। অবশ্যই প্রয়োজনীয় বই এবং উপযুক্ত বই এবং ভালো বই, সমৃদ্ধ লেখক এবং গবেষকদের বই আমরা খুঁটে খুঁটে কিনবো ইনশাআল্লাহ তাআলা। আসন্ন রমাদান উপলক্ষে অনেক আলেমুল আমাদের বই বেরিয়েছে, আমরা জানি। আমাদের প্রিয় আরিফ আজাদের বই বেরিয়েছে, ডক্টর মিজানুর রহমান আজহারের বই বেরিয়েছে, শেখ আব্দুল রহমান সাইফুল্লাহর বই বেরিয়েছে, আমাদের তারাবির সারসংক্ষেপ তারাবির সালাতে কোরআনের বার্তা এই বইটি বেরিয়েছে। অতএব প্রত্যেকে যার যার প্রয়োজন অনুযায়ী, পছন্দ অনুযায়ী বইগুলো আমরা সংগ্রহ করব। তবে সবসময় দেখব যে বইগুলো অথেন্টিক কিনা এবং লেখক গ্রহণযোগ্য ব্যক্তিত্ব কিনা, নির্ভরযোগ্য কিনা, সেগুলো দেখে ইনশাআল্লাহ আমরা বই কিনব।